নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার চ্যানেল কুকিফুডি ট্র্যাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালিদের এক অতি প্রিয় ট্র্যাডিশনাল ঘরোয়া রেসিপি লাউ চিংড়ি। তাহলে চলুন শুরু করা যাক। লাউ চিংড়ি বানানোর জন্য আমি এখানে 1 কেজির একটা লাউ ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি। এবার 2 টেবিল স্পুন তেল দিলাম চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। এবার চিংড়ি মাছগুলোকে 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব। তেল গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি একটু হালকা করেই ভেজে নেব, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চিমটে গোটা জিরে, 1 চিমটে একটু রাঁধুনি ফোড়ন দিলাম। এই রাঁধুনি ফোড়ন দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে লাউ চিংড়িতে। মশলাটা এভাবে কয়েক সেকেন্ড তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে 2 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে এভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে এবার 1 টিস্পুন আদা বাটা দিলাম। এই সময় টেম্পারেচারটাকে একদম লোতে রাখলাম যাতে মশলাটা পুড়ে না যায়। কয়েক সেকেন্ড মশলাটা নাড়ার পর 1 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আরও একটু জল দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এভাবে মশলাটাকে আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলাটার থেকে কাঁচা গন্ধ না যায়। মশলাটা কষানো হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা লাউগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। লাউ দিয়ে এবার সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। লাউটা সমস্ত মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি লাউটা হতে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। দেখুন লাউয়ের থেকে অনেকটা জল বেরিয়েছে। আমি আলাদা করে এখানে কোনো জল দিইনি। লাউ থেকে যে জলটা বেরিয়েছে তাতেই সেদ্ধ হয়ে যাবে। ভালো করে একবার নেড়ে চেড়ে নিলাম। আরও 10 মিনিটের জন্য লাউটা সেদ্ধ হতে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। লাউটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম। লাউয়ের সাথে চিংড়ি মাছগুলোকে এভাবে ভালো করে একবার মিশিয়ে দেব। এতে চিংড়ি মাছগুলো ভালো করে কুক হয়ে যাবে। টেম্পারেচারটাকে এই সময় আমি মিডিয়ামে রাখবো। আরও 10 মিনিট ঢাকা দিয়ে এবার হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। লাউয়ের জলটা শুকিয়ে এসেছে। লাউ চিংড়ি আমার হয়ে এসেছে। চিংড়িগুলো খুব ভালো করে কুক হয়ে গেছে। টেম্পারেচারটাকে আমি অফ করে দিলাম। এবার 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নেব।
সবশেষে ধনেপাতা কুচি আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে লাউয়ের সাথে একবার মিশিয়ে নিলাম। লাউ চিংড়ি আমার তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি গরম গরম লাউ চিংড়ি সার্ভ করে দিচ্ছি। আসলে এই রেসিপিটা খুবই সহজ, কিছু সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু লাউ চিংড়ি। সুস্বাদু চিংড়ি আর নরম লাউয়ের মিশেলে তৈরি এই রান্না আপনাদের দুপুরের আহারকে করে তুলবে আরও মজাদার। তাহলে আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।